কেননা সর্বপ্রথমে গৌর কথা আস্বাদন না করে কৃষ্ণ কথা আস্বাদন করা যায় না। কারণ গৌর হরির কৃপা না হলে কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। অনেকের মনে প্রশ্ন হয় যে গৌর কথা আস্বাদন না করে, গৌর চন্দ্রিকা আস্বাদন না করে কৃষ্ণলীলা আস্বাদন করা যায় না? বলে না। এর অনেক অনেক দৃষ্টান্ত শাস্ত্রে উল্লেখ করেছেন। আমি একটা ছোট্ট প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি। যেমন মনে করুন কোনো একটি কূপ হতে বাড়ি সংগ্রহ করতে গেলে, মানে কুয়োর জল ওপরে তুলতে গেলে কি লাগে গো? আপনাদের এদিকে কুয়োর ব্যবহার আছে? কুয়োর থেকে কিভাবে জল তোলা হয় দেখেছেন? আমি কিন্তু আগেকার দিনের কথা বলছি, বর্তমান দিনের কথা বলছি না। কেননা বর্তমান দিনে কুয়োর থেকে জল ওপরে তুলতে গেলে কোনো কিছুই লাগে না, মোটরের সুইচ দিয়ে দিলে 10 তলা পর্যন্ত জল আপনা আপনি উঠে যায়, তাই তো? কিন্তু আগেকার সময়ে এমন সুব্যবস্থা ছিল কি? আগেকার সময়ে কি লাগতো? একটা দড়ি আর একটা বালতি। তাহলে সেই রোদ জোয়ার পাত্রটা ছাড়া যেমন কুয়োর জল ওপরে তোলা সম্ভব না, ঠিক সেই একই প্রকার আমার রাধা গোবিন্দের লীলাটি যদি রসকূপ বা রসের খনি হয়ে থাকে, তাহলে সেখান থেকে বিন্দু মাত্র রস আস্বাদন করতে গেলে আমার নিত্যানন্দ প্রভু এবং গৌর সুন্দর রূপ ওই রোদ জোয়ার পাত্রের প্রয়োজন নেই। তাই সর্বপ্রথমেই আমরা তদোচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করব। শ্রীধাম নবদ্বীপ ধাম ভাবনিধি আমার গৌরাঙ্গ সুন্দর। আর সেই গৌর হরির ভাব রস আস্বাদন করে আজ মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিয়েছেন। চলুন আমরা সেই মহাজনী পদাবলী দিয়েই লীলা রস আস্বাদন করি। আজকে গৌর হরির ভাবটি তাহলে কেমন গো মায়েরা? আজুরে গো গৌরাঙ্গের মনে আরে আজুরে গো গৌরাঙ্গের মনে, আজুরে গৌরাঙ্গের মনে, আরে আজুরে গো গৌরাঙ্গের মনে, কি ভাব উঠিল আরে আজুরে গো রঙ্গের মনে, কি ভাব উঠিল গোড়ায় আমার ধবলি শ্যামলি বলি, গোড়া ডাকি গোড়া ডাকি সঘনে ডাকিল ওই ধবলি সে মলি বলে সঘনে ডাকিল ডাকিতে লাগিল, ডাকিতে নাগিল গোড়ায় আমার ডাকিতে লাগিল, গোড়ার রাখিতে নাগিল আয় ধবলি শ্যামলি বলি
গোরা ডাকিতে লাগিল ধবলি মলে বলি ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল ওই ধবলি মলে বলি ডাকে দুটি বাহু তুলি ধবলে শ্যামলে বলে ডাকে দুটি বাহু হরি হরি ধবলে শ্যামলে বলে ডাকে দুটি বাহু তুলে ধবলে শ্যামলে বলে গোরাই আমার ডাকিতে লাগিল সাধনে ডাকিল আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলি শ্যামলি বলি গোরাই আমার সঘনে ডাকিল সর্বপ্রথমে পদাবলিতে আপনারা যার কথা আস্বাদন করলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ভাবনিধি আমার গৌর হরি, নদিয়ার চাঁদ শ্রী গৌর হরি, যিনি হলেন সচী মাতার আদরের দুলালিয়া, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া। সেই গৌর হরির আজকে না জানি কোন ভাবের উদয় হয়েছে, যে কারণে গৌর সুন্দর নবদ্বীপের মাটিতে ধবলি শ্যামলি বলি ডাক দিয়েছে। রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে আমার গৌর সুন্দর, কখনো রাধা ভাব, কখনো আবার কৃষ্ণ ভাব। কখন যে কোন ভাবের উদয় হয় একমাত্র সেই ভাবরস যারা আস্বাদন করে তারাই জানতে পারে, আর জনে জানবে কেমন করে। এই গৌর হরি তো আর অন্য কেউ নয় গো, শাস্ত্রে প্রমাণ দিলেন ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই। বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি শচীর নন্দন গৌর সুন্দর হয়ে এসেছিলেন শ্রীরাম নবদ্বীপের মধ্যে। তাহলে কেন এসেছিলেন? বৃন্দাবনের সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নবদ্বীপের মাটিতে গৌর হয়ে কেন এসেছিলেন? আপনারা হয়তো ভাববেন, হ্যাঁ মা, গৌর হরি যদি নবদ্বীপের মাটিতে না আসতেন আমরা এই মধুমাখা সুধামাখা হরি নাম কৃষ্ণ নাম তো লাভ করতে পারতাম না, গ্রহণ করতে পারতাম না। নামের কি গুণ, নামের কি মহিমা আমরা তা তো জানতে পারতাম না। একাধারে এটা যেমন সত্য, তেমনি অপর ধারে বিচার করলে দেখা যায় গৌর সুন্দর কিন্তু শুধুমাত্র কলির জীবকে নাম প্রেম দিয়ে উদ্ধার করবার জন্য আসেনি। তাহলে কেন এসেছিলেন? না, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মনে তিনটি অপূর্ণ স্বাদ ছিল, তিনটি বাসনা ছিল ভগবানের মনে, যা পূর্ণ হয়নি ওই বৃন্দাবনের মাটিতে। সাত তিনটি কি কি? শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ বা নৈবা সত্য, জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়, সক্ষং চস্যা মদনুভবত কীদৃশং বেটি, লোভাত্তাতে ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সেদ্ধ ওরে। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মনে প্রশ্ন জেগেছিল যে আমার ভক্তের প্রেমটি কেমন, কেমনই বা তার সেই প্রেম মাধুর্য খালি। আর রাধারানী যে আমাকে বৃন্দাবনের মাটিতে এত ভালোবাসে, আমাকে ভালোবেসে আমার নাম নিয়ে ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তা রাধারানী আমার নাম নিয়ে অঙ্গে ধুলা মেখে কৃষ্ণ বলে কেঁদে কি জাতীয় সুখ পায়। সেই সুখটাই বা কেমন সুখ? ভগবানের মনে প্রশ্ন জেগেছে। আচ্ছা মাগো, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে অসময়ে আপনারা এখানে বসে বসে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন, আপনাদের কি বাড়িতে কাজকর্ম নেই?
কি এমন সুখ পান আপনারা? কীর্তনের প্যান্ডেলে গিয়ে ছুটে আসন গ্রহণ করেন হরি কথা কৃষ্ণ কথা শোনার লাগি। আপনারা আমাকে কি উত্তর দেবেন? উত্তরে জানাবেন না যে হ্যাঁ গো মা, দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনে যে আমরা কি সুখ কি আনন্দ পাই সেটা তুমি অনুভব করতে পারবে না। যদি তোমাকে অনুভব করতে হয় তাহলে তোমাকে ওই জায়গাটা ছেড়ে দিয়ে, মানে এই আসনটা ছেড়ে দিয়ে আমাদের এই আসনে এসে বসতে হবে, শ্রোতার আসনে। তারপর হরি কথা কৃষ্ণ কথা মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হবে। আর হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে দুটো নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। তবেই তুমি জানতে পারবে যে আমরা হরি কথা কৃষ্ণ কথা শুনে কি সুখ কি আনন্দ পাই। তাই তো তেমনি ভগবানের মনে প্রশ্ন জেগেছে। সমস্ত শাস্ত্র গ্রন্থ মূর্তিমান হয়ে এসে দাঁড়ালেন ভগবানের সম্মুখে, কিন্তু সবার মধ্যে থেকে উত্তর দিলেন মাত্র একজন। যিনি উত্তর দিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত দিয়ে জানালেন, প্রভু গো, যদি তোমাকে জানতেই হয় যে তোমার ভক্তের প্রেমটি কেমন, কেমনই বা সেই প্রেম মাধুর্য, আর ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ বা পায়, তাহলে সর্বপ্রথমে তোমাকে একজন ভক্ত হতে হবে। আর শুধু ভক্ত হলে তো হবে না, যদি তুমি নিজে একজন ভক্ত হয়ে শ্রেষ্ঠ ভক্তের চরণ ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে পারো, সেই দিন তুমি জানতে পারবে যে ভক্ত হয়ে ভগবানকে ভালোবাসলে কি সুখ কি আনন্দ পাওয়া যায়। হরি বল হরি বল। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি ভক্ত হব, কিন্তু ও মা, ভগবান যদি ভক্ত হন তো হতে পারে। ভগবান যে ভক্ত হয়ে শ্রেষ্ঠ ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেবেন, শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে সবার বেলায় যে নিয়ম তোমার বেলায় সেই একই নিয়ম, নিয়মের কোনো পরিবর্তন হবে না। তাহলে ভগবান যদি ভক্ত হয়ে যান যেতে পারে, কিন্তু ভগবান ভক্ত হয়ে যে শ্রেষ্ঠ ভক্তের চরণ ধুলাই পড়ে গড়াগড়ি দেবেন, এমন ভক্ত কোথায় পাওয়া যায় বলতে পারেন? আমরা সাধারণ একটা মানব জন্ম পেয়েছি, এতেই আমাদের অহংকারের শেষ নেই। দুর্লভ মনুষ্য জন্মটা পেয়ে আমরা যদি কোনো ভক্তের চরণে হাত দিতে যাই, কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে একটু প্রণাম জানাতে যাই, 10 বার মনে মনে জিজ্ঞাসা করি, আমি যে ওর চরণে হাত দিয়ে প্রণাম করব, তা ও যদি আমার চাইতে নিচু জাতি হয়, যদি ছোট জাতি হয়, ও যদি বৈষ্ণব না হয়, ভাবি তো মনে মনে। তাহলে আমাদের মনের ভাব যদি এমন হয়, আমরা যদি সাধারণ একটা মনুষ্য জন্ম পেয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাতে সংখ্যাবোধ করি, তাহলে যিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি বিশ্ব শ্রেষ্ঠা মালিক, তিনি যার চরণ ধুলায় গড়াগড়ি যাবেন, এমন ভক্ত কোথায় পাওয়া যায়? শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে বললেন, এমন ভক্ত আর অন্য কেউ হয় না। এমন ভক্ত হলেন মাত্র একজন, যার তুলনা তিনি নিজেই, তার আর অন্য কোনো তুলনা হয় না। তিনি হলেন বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। তাই ভগবান নিজে ভক্ত হয়ে রাধারানীর চরণ ধুলা অঙ্গে মেখে রাধা ভাব ও কান্তিকে সঙ্গে করে নিয়ে শ্রীরাম নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছিলেন। হরি বল হরি বল। যে ভগবান নিজ বাম অঙ্গ থেকে রাধারানীর মতো ভক্তকে সৃষ্টি করতে পারেন, যে ভগবান লীলা আস্বাদনের লাগি নিজ বাম অঙ্গ থেকে রাধারানীর মতো ভক্তকে সৃষ্টি করেন, সেই ভগবান আবার রাধারানীর মতো ভক্তের চরণ ধুলায় গড়াগড়িও যান। কেননা ভক্তের চরণ ধুলা যে আমার ভগবান বড় ভালোবাসেন গো। ভগবান নিজে আচরণ করে আমাদের মতো জগৎ জীবকে শিখাইয়ে গেছেন, জগৎ জীব
তোমরাও যদি পারো ভক্ত চরণ ধুলাই নিচু হও, ভক্তের চরণ তলে তোমার মস্তক নুইয়ে দাও। মনে রেখো, যত তুমি নিচু হতে পারবে ততই তোমার নিচু মাথাটা আস্তে আস্তে উঁচুতে উঠবে। হরি বল, হরি বল। তার প্রমাণ, মহাভারতের যুদ্ধের শেষে পঞ্চ পাণ্ডব মিলে যখন শ্রীকৃষ্ণের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন, তখন সবার আগে অর্জুন দুটি বাহু প্রসারণ করে দাঁড়িয়ে কৃষ্ণকে বলল, কৃষ্ণ, এই যে আমরা যুদ্ধে জয়লাভ করলাম, রাজ সিংহাসন পেলাম, রাজ ঐশ্বর্য লাভ করলাম, কিন্তু মনের মধ্যে তো শান্তি পেলাম না কৃষ্ণ। কেন বলতে পারো? কেন আমাদের মনের মধ্যে শান্তি নেই? আমরা তো জয়লাভ করেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, যুদ্ধের শেষে কখনো শান্তি আশা করা যায় না। কেন না, যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন আমরা কখনো ভেবে দেখি না যে যুদ্ধে যারা জয়লাভ করেছে তাদের মনে তো আনন্দ হয়েছে, কিন্তু যুদ্ধে যারা হেরে গেছে, যারা প্রাণ হারিয়েছে, তারা তো কোনো না কোনো মায়েরই সন্তান, তারা তো কোনো না কোনো পিতার পুত্র, কোনো না কোনো পুত্রের পিতা, কোনো না কোনো রমণীর পতি, তাই না মা? তাহলে যারা যুদ্ধে প্রাণ হারিয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছে সেই যুদ্ধে, যে মায়ের কোল শূন্য করে দিয়ে সন্তান চিরদিনের মতো মাকে ছেড়ে চলে গেছে, সেই মাই একমাত্র বলতে পারে যে সন্তান হারানোর কত যন্ত্রণা। এই জগতে প্রত্যেকটা মা নিজের চাইতে তার সন্তানকে এতটা বেশি ভালোবাসে গো, যে মা সবসময় বুক দিয়ে তার সন্তানকে আগলে রাখতে চায়, কিন্তু সেই মায়ের কোল শূন্য করে দিয়ে যদি সন্তান চলে যায়, তাহলে সেই মায়ের দশাটা কেমন হয়? সেই মা সন্তান হারা হয়ে কত চোখের জল ফেলেছে। যে পিতা তার পুত্রকে হারিয়েছে, যে পিতার বুকটা খালি হয়ে গেছে, সেই পিতা পুত্রকে হারিয়ে কত কেঁদেছে। যে রমণীর স্মৃতির সিঁদুর মুছে গেছে, না জানে সে প্রাণনাথকে হারিয়ে, প্রিয়তমকে হারিয়ে কত চোখের জল ফেলেছে। তাহলে যুদ্ধের শেষে কি কখনো শান্তি আশা করা যায় গো? অর্জুন বলছে, কৃষ্ণ, তার জন্যই তো বলছি, সবার আত্মার শান্তি কামনায় আমরা সকলে মিলে একটা যজ্ঞ করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আয়োজন শুরু করো। কিন্তু কৃষ্ণ, তোমার অনুমতি না নিয়ে তো আয়োজন শুরু করতে পারি না। শ্রীকৃষ্ণ বললেন, আমার পূর্ণ সম্মতি রইল, তোমরা যথাযোগ্যভাবে যজ্ঞের আয়োজন শুরু করো। ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ সম্মতি নিয়ে, অনুমতি নিয়ে যথাযোগ্য যজ্ঞের আয়োজন শুরু করলেন। সেই যজ্ঞ সম্বন্ধে আপনারা অনেকেই জ্ঞাত। সেই যজ্ঞটি হলো রাজসূয় যজ্ঞ। যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেছে। এক একজন এক একটা কাজের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। কেউ বললেন আমি রন্ধনের দায়িত্ব নিলাম, কেউ বললেন আমি পরিবেশনের দায়িত্ব নিলাম, কেউ বা বললেন আমি অতিথি আপ্যায়নের দায়িত্ব নিলাম। একটা যজ্ঞ অনুষ্ঠান চালাতে গেলে একার দ্বারা কিন্তু কখনো সম্ভব হয় না, হয় কি না? অনেক মানুষকে এগিয়ে আসতে হয় একটা যজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করতে গেলে। এই যে এখানে নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার কমিটির সকল ভক্ত বাবারা বা দাদা ভাইরা, যারা যারা এই হরিসভার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তা একার দ্বারা সম্ভব হয়েছে? একা কেউ কখনো পারে কোনো নামযজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করতে? কত মানুষ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কোথায় ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসেছেন যে হরিসভার জন্য, ভক্তের সেবার জন্য তোমরা কিছু দান করো। কেউ দায়িত্ব নিয়েছেন এই প্যান্ডেলের বায়না দেওয়ার জন্য,
কেউ কীর্তনের দল বায়না দেওয়ার জন্য, কেউ আবার রান্নার কাজের দায়িত্ব নিয়েছেন। একার দ্বারা সম্ভব হয় না, হয় কি? কত মানুষ এগিয়ে এসেছেন, নানানভাবে সহযোগিতা করেছেন, তবেই কিন্তু আজকের এই নামযজ্ঞ অনুষ্ঠান। আর রইল আপনাদের কথা, ভক্তবৃন্দের কথা, আপনারা তো পূর্ণ সহযোগিতা করেছেনই। কেননা আমি তো জানি আপনাদের মতো ভক্তবৃন্দের পূর্ণ সহযোগিতাতেই তো আজকের এই নামযজ্ঞ অনুষ্ঠান। আজকে যেমন ভাবে আপনারা পূর্ণ সহযোগিতা করেছেন, আগামী দিনেও ঠিক এমনি ভাবে, এখানে বলে নয়, যখনই যেখানে কোনো নামযজ্ঞ অনুষ্ঠান হবে আপনার দ্বারা যতটুকু সম্ভব আপনি সহযোগিতা করবেন। মনে রাখবেন, ভক্তের সেবাতে লাগতে পারলেই আমার ভগবানের সেবা দেওয়া হয়ে যায়। ভক্তের সেবা দিলে আমার ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি তো সবাইকে সব কাজের জন্য দায়িত্ব দিলে, কিন্তু একবারও তো আমাকে বললে না যে কৃষ্ণ তুমিও দু একটা কাজের দায়িত্ব নাও। বললে তো আমিও নিতাম। অর্জুন বলছে, কৃষ্ণ আমি তো আর কাউকে দায়িত্ব দিইনি, সবাই নিজের থেকে যে যার মতো করে দায়িত্ব নিয়ে নিয়েছে। তুমি যদি আগে বলতে তাহলে তোমার জন্য দু একটা কাজ রাখতাম, তুমি তো আগে বলনি। শ্রীকৃষ্ণ বললেন, আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলছি, এখন তুমি আমাকে দুটো কাজের দায়িত্ব দাও। অর্জুন বলছে, এখন তো ভালো ভালো কাজগুলো সবাই নিয়ে নিয়েছে, যেগুলো ছোটখাটো কাজ, খারাপ কাজ, নিচু কাজ, সেগুলো পড়ে আছে, সেগুলো কি তুমি নিতে পারবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন কোনো যজ্ঞ অনুষ্ঠানে কখনো কোনো ছোট কাজ বড় কাজ বলে কিচ্ছু হয় না। তুমি যতটুকু পারো, যেভাবে পারো সহযোগিতা করো, তাতেই তোমার ভক্তের সেবা, ভগবানের সেবা হয়ে যাবে।